ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। পত্রতে লেখা ছিল এতটুকুই যে ইমাম হুসাইন আপনি হলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি এবং কলিজার টুকরা ছিলেন। সুতরাং আপনি এই পৃথিবীতে থাকা সত্ত্বে আমরা ইয়াজিদের খেলাফতটাকে আমরা মেনে নিব না এবং ইয়াজিদের হাতে বায়াত আমরা নিব না। এই রকমের অসংখ্য অগণিত পত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করা হলো এবং কুফার গভর্নর ছিল তখন নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি সাহাবী ছিলেন। নোমান বিন বশির যখন এই এলাকার গভর্নর, কুফার এই এলাকা থেকে অসংখ্য চিঠি যখন প্রেরণ করা হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের চিঠি পেয়ে সাথে সাথেই কুফায় আগমন করেন নাই। যখন দেখা গেল যে অসংখ্য মানুষ, এমনকি কোনো কোনো পত্রের মধ্যে উল্লেখ করা হয়েছে আমরা লাখের মতো মানুষ আমরা আপনার হাতে বায়াতের আশায় আমরা অপেক্ষমান, আপনি কুফায় আসবেন, আমরা ইয়াজিদের হাতে বায়াত না হয়ে আমরা আপনার হাতে বায়াত নেওয়ার জন্য আমরা অসংখ্য মানুষ পাগল পারা হয়ে আছি। এই হিসেবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অসংখ্য সাহাবায়ে কেরাম আরজ করলেন যে ইমাম, আপনার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে ছিলেন তখনও কুফাবাসীরা আপনার বাবার সাথে প্রতারণা করেছে, আপনার বাবাকেও তারা হত্যা করেছে। অতএব আপনি কুফায় আগমন করবেন এটা আমাদের কাছে নিরাপদ মনে হচ্ছে না। আপনার বাবার সাথে তারা যেমনটা করেছে আপনার সাথেও ঠিক তেমনটাই করবে। সুতরাং আপনি কুফায় আপনি না যাওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি। অসংখ্য সাহাবীরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধাজ্ঞা দিলেন যে আপনি কুফায় আগমন করবেন না। আল্লাহ রসুলের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠালেন যে তুমি গিয়ে দেখো আসলেই কি কুফাবাসীরা যে তারা ইয়াজিদের ক্ষমতাকে তারা মেনে নিয়েছে না, আর আমার জন্য কি তারা আসলেই কি অপেক্ষা করছে কিনা, তুমি একটু তাদের এই এলাকার অবস্থানটা পর্যবেক্ষণ করবে। তুমি যখন এলাকায় চলে যাবে তোমার চিঠি আমি পাইব যে তুমি বলবে যে এই এলাকার মানুষ আসলেই আমার জন্য অপেক্ষা করছে, তাহলে আমি কুফায় আগমন করব। সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল তিনি রওনা হলেন কুফার উদ্দেশ্যে। কুফায় যখন চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন আসলেই কুফাবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত নেওয়ার জন্য তারা আসলেই অপেক্ষা করছে। হযরত মুসলিম বিন আকিল তিনি গিয়ে একটা ঘরে আশ্রয় নিলেন, তার নাম ছিল হানি, একটা মহিলার ঘরে আশ্রয় নিলে এই এলাকার মানুষেরা জানতে পারলো এই এলাকার গভর্নর ছিল নোমান বিন বশির। উনার কাছে এই কুফাবাসীরা তারা বলতে লাগলো এবং ইয়াজিদের পক্ষ থেকে চিঠি প্রেরণ করা হলো যে নোমান বিন বশির কুফায় আগমন করেছে মুসলিম বিন আকিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, তুমি একে গ্রেফতার করবা এবং এর কাছে যেন এই এলাকার কুফাবাসীরা যাতে মুসলিম বিন আকিলের কাছে যাতে বায়াত না নেয় এই চিন্তাটা তুমি করবা। হযরত নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী ছিলেন। তিনি কুফার মসজিদের মিম্বরে দাঁড়াইয়া ভাষণ দিলেন যে কুফাবাসীরা শুনো, আল্লাহ রসুলের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দূত এসেছেন এই এলাকায়, মুসলিম বিন আকিল, আমরা তার হাতে বায়াত নিব কিনা এইটা যার যারই সিদ্ধান্ত। তবে হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূতকে তোমরা কখনোই কষ্ট দিতে পারবা না এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই এলাকায় আগমন করেনই তাহলেও তোমরা কুফাবাসীরা তাদের সাথে কোনো প্রতারণা করতে পারবা না। তিনি স্পষ্টভাবে মসজিদের মিনারায় মসজিদের মিম্বরে উঠে ভাষণ দিলেন। তখন এই সংবাদটা ইয়াজিদের কাছে গেল যে আমাদের গভর্নর হযরতে নোমান বিন বশির এই রকমের আদেশ দিয়েছেন যে মুসলিম বিন আকিলের সাথে কোনো দুর্ব্যবহার করা যাবে না, তার সাথে প্রতারণা করা যাবে না, সে যেইটাই বলবে তার হাতে আমরা বায়াত নিতে হবে। এখন ইয়াজিদ বলল নোমান বিন বশির যেহেতু একজন সাহাবী এবং নোমান বিন বশিরের ব্যাপারে বলা হয়েছে নোমান বিন বশির ছিল একজন কোমল হৃদয়ের মানুষ, অর্থাৎ তার হৃদয়টা ছিল খুবই নরম। হযরত নোমান বিন বশিরের এই আচরণ শুনে ইয়াজিদ নোমান বিন বশিরকে এই এলাকার গভর্নর থেকে বরখাস্ত করে
আরেকটা বসরার একজন কুখ্যাত একটা গভর্নর ছিল, তার নাম ছিল উবায়দুল্লাহ বিন জিয়াদ। এই এলাকার সেই কুখ্যাত এই গভর্নরকে কুফাবাসীর নোমান বিন বাশিরকে বরখাস্ত করে এই কুখ্যাত শয়তানটাকে কুফারও এবং বসরার দুইটা এলাকার গভর্নর সে নিযুক্ত করে ফেলেছে। দুই এলাকার গভর্নর করলো। নোমান বিন বাশির সাহাবী হওয়া সত্ত্বেও তাকে বরখাস্ত করে একটা জালেমকে এলাকার গভর্নর করলো। কুফাবাসীরা এরা আগের থেকে একটু জঙ্গলি মানুষ ছিল। যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন শুনতে পাইল যে এই হানির ঘরে মুসলিম বিন আকিল আশ্রয় নিয়েছে, তখন তার সৈন্য সামন্ত দিয়ে হানিকে গ্রেফতার করে নিয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিল এই সংবাদ শুনে তিনি কুফা থেকে 4000 মানুষকে নিয়ে 4000 মানুষ নিয়ে ওই হানিকে গ্রেফতারকৃত মহিলাটিকে ছুটাইয়া আনার জন্য উনি এই গ্রেফতারকৃত মানুষটাকে ছুটাইয়া আনার জন্য চলে গেলেন 4000 সৈন্য সামন্ত নিয়ে। যখন এই কুফাবাসী থেকে 4000 সৈন্য নিয়ে মুসলিম বিন আকিল তাকে ছুটাইয়া আনার জন্য গেল, তখন অসংখ্য মানুষ, তাদের ভাই, তাদের বোন, তাদের আত্মীয় স্বজন যারাই গিয়েছে, কিছু শয়তান মানুষ থাকে না, এই শয়তান মানুষেরা বলতে লাগলো যে তোমরা কি কাজ করতেছো? মুসলিম বিন আকিল চলে এসেছে মক্কা থেকে বা মদিনায় থেকে, এখন তোমরা যে তার সাথে মিলাইয়া যে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছ থেকে তাকে ছুটাইয়া আনবা, তোমাদের লাভটা কি হবে? এই রকমের প্ররোচনা করে হযরতে মুসলিম বিন আকিলের সাথে যে 4000 সৈন্য ছিল, মুসলিম বিন আকিল পিছনের দিকে তাকাইয়া দেখে মাত্র 60 জন মানুষ আছে। 4000-এর মাঝে মাত্র 60 জন মানুষ মুসলিম বিন আকিলের পিছনে পিছনে দৌড়াইতেছে। আরেকটু দৌড়ানোর পরে পিছন দিক দিকে তাকাইয়া দেখে মাত্র 50 জন মানুষ। এই রকমের করে 40 জন 30 জন কমতে কমতে দেখা গেল শেষের দিকে মুসলিম বিন আকিল ছাড়া আর কোনো মানুষ তার পিছনে নাই। তাহলে বোঝা গেল কুফাবাসীর একটু জঙ্গলে এবং প্রতারণা ছিল। 4000 সৈন্য যে জায়গায় তিনি নিয়ে ছুটলেন, এই জায়গার মধ্যে একজন মানুষও নাই, তাহলে সে কার সাথে যুদ্ধ করে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিল এর আগে যখন দেখলেন হাজারো হাজারো মানুষ তার হাতে বায়াত নিতেছে, তখন তিনি পত্র প্রেরণ করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আসলে এই এলাকার মানুষের আমার হাতে বায়াত নিতেছে এবং আপনার জন্য তারা আসলে অপেক্ষা করতেছে। তখনও তিনি কিন্তু সৈন্য নিয়ে এই হানিকে, তিনি গ্রেফতারকৃত হানিকে ছুটাইয়া আনার জন্য চলে যান নাই, এর আগেই পত্র প্রেরণ করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যখন এই পত্রটা মক্কায় চলে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আর মুসলিম বিন আকিলকে উবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরা তাকে গ্রেফতার করে নিয়ে গেল। এই সময়ে তাকেও তারা নির্মমভাবে হত্যা করেছে। এই সময়ে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র এসে পৌঁছালো এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র পাওয়ার পরে নবীর পরিবার থেকে প্রায় 72 জন মানুষ নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যখন মুসলিম বিন আকিলকে যখন গ্রেফতার করা হলো, তখন একজন লোক, মুসলমানও না ইহুদি, ওই সে লোকটা বিশ্বস্ত ছিল। বিশ্বস্ত মানুষ হওয়ার পরেও হযরতে মুসলিম বিন আকিলকে যখন এভাবে গ্রেফতার করে নেওয়া হলো, মুসলিম বিন আকিল ওই লোকটাকে বললেন, ভাই তোমাকে দেখতে অসংখ্য ভালো মানুষ মনে হইতেছে, এখন আমার পক্ষ থেকে একটা পত্র তুমি মক্কায় প্রেরণ করবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। এই পত্রের মধ্যে লেখা থাকবে যে কুফাবাসীরা প্রতারণা করেছে এবং প্রথমে তারা বায়াত নিয়েছিল ঠিকই, কিন্তু তারা পরে তাদেরকে পাওয়া যায় নাই। সুতরাং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠির মাধ্যমে বলে দিবেন যে আসলেই কুফার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনটা নিরাপদ নয়, সুতরাং আপনি যাতে করে কুফায় যাতে ইমাম হুসাইন আগমন না করে, এই জন্য পত্রটা আপনি মক্কায় প্রেরণ করবেন। এইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জনের একটা কাফেলা নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এবং অসংখ্য সাহাবায়ে কেরামরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন যে ইমাম,
আপনার জন্য কুফায় আগমনটাকে নিরাপদ মনে হচ্ছে না, আপনার বাবার সাথেও তারা প্রতারণা করেছে, সুতরাং আপনার জন্য কুফাবাসীর জন্য আপনাকে নিরাপদ মনে হচ্ছে না। তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলতে লাগলেন যে অবশ্যই আমি কুফায় আগমন করব এবং সেখানের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফতটাকে আমি কায়েম করব। আমি যদি কুফায় আগমন নাও করি, আমি অন্ততপক্ষে ইয়াজিদের সাথে আমি সাক্ষাৎ করব এবং তার সাথে আমি কথাবার্তা বলবো, এর আগ মুহূর্ত পর্যন্ত আমাকে আগমন করতে দাও। সুবহানাল্লাহ। তিনি ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহর কলিজার টুকরা ছিলেন, এত মহব্বতের ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের প্রত্যেকটা অঙ্গের মধ্যে, মুখের মধ্যে, গালের মধ্যে, অনেক অঙ্গের মধ্যে 3 চুম্বন খেয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নিষেধাজ্ঞা করলেন ইমাম হুসাইনকে যে ইমাম আপনার জন্য কুফায় আগমনটাকে নিরাপদ মনে হচ্ছে না, সুতরাং আপনি কুফায় না গিয়ে আপনি মক্কাতেই থাকেন, আপনার জন্য নিরাপদ মনে হচ্ছে না। তিনি 72 জনের একটা কাফেলা নিয়ে, লম্বা একটা ইতিহাস, বলতে বলতে অনেক সময়ের প্রয়োজন হয়ে যাবে, এজন্য আমি শর্ট করে বলবো যেটুকু আমাদের শিক্ষণীয় বিষয়টুকু। মুসলিম বিন আকিলকে যখন তার হত্যা করে ফেললো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জনের একটা কাফেলা নিয়ে কুফায় আগমন করলে ইয়াজিদ নির্দেশ দিল যে কুফার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করতেছেন, তোমরা তাকে গ্রেফতার করবা এবং তাকে বুঝাইবা যদি সে আমার হাতে যদি বায়াত নিয়ে নেয় তাহলে আমার রাজত্বের প্রত্যেকটা এই সিংহাসনটা আমি ইমাম হুসাইনের জন্য আমি বরাদ্দ করে রেখেছি। নাউজুবিল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই গ্রেফতারকৃত মানুষেরা আগমন করলো, তাকে অনেক নিষেধাজ্ঞা দিল যে আপনি আর সামনে আগাইবেন না, আর যদি আপনি আগানি তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি ইয়াজিদের কাছে বায়াত নিতে হবে, এই এলাকার জন্য আপনাকেই যোগ্য মনে হইতেছে। এটা ইয়াজিদের লোকেরা বলতেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরাও বলতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ আটকাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো যে আপনার জন্য ইয়াজিদ অপেক্ষা করতেছে, তার সিংহাসন আপনাকে দিবে, আপনি তার হাতে বায়াত নিলেই সব সিংহাসন আপনার হাতে সুপর্দ করে দিবেন। আউযুবিল্লাহি মিন যালিক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জন দিয়ে বলেছেন যে ইয়াজিদের সৈন্য সামন্তরা তোমরা শুনে রাখো, আমি হচ্ছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, আমাকে এরকমের লোভ দেখাইও না। আমি যতক্ষণ পর্যন্ত খেলাফত কায়েম না করব ততক্ষণ পর্যন্ত আমি কুফা থেকেও সরব না, আমি ততক্ষণ পর্যন্ত কোনো জালেমের কাছে আমি মাথা উন্নত করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকভাবে তারা বুঝাইলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথার মধ্যে কান দেন নাই। সুতরাং ইয়াজিদের যে গভর্নর ছিল কুফার, উবাইদুল্লাহ বিন জিয়াদ, সে বলতে লাগলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা গ্রেফতার করো, গ্রেফতার করে তোমরা ইয়াজিদের দরবারে নিয়ে যাবা। এটা ইয়াজিদের নির্দেশে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমাকে তোমরা গ্রেফতার করতে হবে না, তোমরা আমাকে নিরাপদে ইয়াজিদের কাছে নিয়ে যাও, ইয়াজিদের কাছে নেওয়ার পরে আমি তার সাথে সরাসরি কথা বলতে চাই, আমি দেখতে চাই তার মনের বাসনাটা কি। তখনও কিন্তু আরেকটা কথা বলে রাখা উচিত, আমাদের দেশেই অনেক মানুষ বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি কুফা এবং কারবালায় যুদ্ধ করার জন্য গিয়েছিলেন। এটা ভুল ধারণা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্তরে যুদ্ধের জন্য তিনি মক্কা থেকে উনি কুফায় যান নাই, তিনি গিয়েছিলেন ইয়াজিদের সাথে সরাসরি সাক্ষাৎ করবেন আর সাক্ষাৎ করে তাকে বুঝাইবেন এবং খেলাফত কায়েম করার জন্যই তিনি এই কুফাবাসীর জন্য উদ্দেশ্য করে রওনা হলেন। ভুল ধারণা করে আমাদের দেশে বিভ্রান্তি করতে চায় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় যুদ্ধ করার জন্য যাচ্ছেন আর ইয়াজিদ বলতেছে আপনার হাতে বায়াত করার জন্য। তাহলে এখান থেকে আমাদের দেশের বক্তারা বুঝাইতে চায় ইমাম হুসাইন নির্দোষ ছিলেন না, দোষী ছিলেন। এটাই বুঝাইতে চায় যে আপনাকে বলা হইলো যে আপনি ওই এলাকার সিংহাসন গ্রহণ করবেন আর আপনি কি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই জায়গা থেকে স্পষ্ট আপনারা আকীদা সঠিক করে নেবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি যুদ্ধের জন্যই তিনি কুফায় আগমন করতেন বা কারবালায় যাইতেন তাহলে তার পরিবার থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হতো না। ইসলামের মধ্যে বৈধতা নেই যে ছোট্ট বাচ্চারা যুদ্ধ করবে, এমনটা আছে? ইসলামের মধ্যে এমন কোন বিধান আছে যে ছোট বাচ্চারা যুদ্ধ করবে? তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা হয়েছিলেন 72 জনের কাফেলার মধ্যে কিন্তু ছোট্ট বাচ্চারাও ছিল। কি বলেন আপনারা, ছিল না? তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
যুদ্ধের জন্য যান নাই, তিনি গিয়েছিলেন খেলাফত কায়েম করার জন্য। তাহলে আমাদের দেশের যারাই যেভাবে কথা বলুক, কোনো কথার মধ্যে আমরা কান দিতে রাজি নই, কেননা আমাদের আকীদা স্পষ্ট করে নেওয়া উচিত। আমাদের দেশে আমাদের পন্থী লোকেরা অনেক সময় এই কথাগুলো বলতে চায়, ঘুরাইয়া ফেসাইয়া বলতে চায়। তাহলে এই কথার মধ্যে আমরা কান না দিয়ে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত কায়েমের জন্যই তিনি কারবালার প্রান্তরে তিনি ছুটে বেড়াইলেন। যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে গ্রেফতার করতে চাইল, তখন একদল বলতে লাগলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু উবাইদুল্লাহ বিন জিয়াদের কথায় যেহেতু তিনি ইয়াজিদের দরবারে যেতে চান, তাহলে তাকে গ্রেফতার না করে তাকে দামেস্কের মধ্যে নিয়ে যাওয়া উচিত, ইয়াজিদের সাথে সাক্ষাতের জন্য নিয়ে যাওয়া উচিত। আরেকটা শয়তান ছিল, শিমার এবং সিনান, দুইটা লোক ছিল। এই শয়তান বলতে লাগলো যে উবাইদুল্লাহ বিন জিয়াদ এখন যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইচ্ছাকৃতভাবে আমাদের কাছে ধরা দিয়েছেন, উনাকে যদি আমরা কুফা থেকে যদি উনাকে দামেস্কে নিয়ে যাই, তাহলে হয়তো উনি চলে যেতে পারেন, হয়তো বা আমাদের সাথে যুদ্ধ করতে পারেন, আমাদেরকে তিনি প্রতারণা করতে পারেন। এই হিসেবে উনাকে এই সুযোগ হাত করা যাবে না, উনাকে গ্রেফতার করা হোক, নয়তো উনাকে হত্যা করা হোক। নাউজুবিল্লাহ। উবাইদুল্লাহ বিন জিয়াদ তার কথায় কান দিলেন। প্রথমটায় বললো যে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হোক, তাতেও সে সম্মতি করলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ সে স্বৈরাচার ছিল। উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন আরেকটার কথা শুনলেন যে এই সুযোগ হাতছাড়া করা যাবে না, সে বলতে লাগলো আসলে হাতছাড়া করা যাবে না। তাহলে তার কথার মধ্যে দুই পন্থী ছিল। আমরা দুই পন্থী মানুষকে মুসলমান বলতে পারি না। কি বলতে পারি না? মুসলমান বলতে পারি না। উবাইদুল্লাহ বিন জিয়াদ সর্বশেষে, আমি কিন্তু শর্ট করে দিচ্ছি, আমি লম্বা করতে চাইছি না, যখন উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল যে এই সুযোগ হাতছাড়া করা যাবে না, তখন তাকে এরপরে আরেকটা সিদ্ধান্ত গৃহীত হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি আমাকে ইয়াজিদের কাছে নিয়ে না যাও, তাহলে আমার শর্ত হলো আমাকে অন্য কোনো মুসলিম কান্ট্রির মধ্যে আমাকে দিয়ে দাও। আমি অন্যান্য মানুষ, সাধারণ মানুষের মতো আমি জীবন যাপন করব। তারপরেও আমি ইয়াজিদের এই এরিয়ার মধ্যে আমি থাকতে চাই না, আমি তার শাসনটাকে মেনে নিতে চাই না। তোমরা আমাকে অন্য এলাকায় নিয়ে যাও, নয়তো আমাকে মক্কায় ফিরে যেতে দাও, নয়তো আমাকে ইয়াজিদের দরবারে যেতে দাও। তিনটা শর্ত দিলেন, একটা শর্তেও তারা রাজি হলো না। পরিশেষে একটা শর্তের উপরে তারা কিছু একটা সম্মতি দিল যে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হবে। তো কুফা থেকে তারা রওনা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। তারা চলে যাবে দামেস্কে ইয়াজিদের সাথে সাক্ষাতের জন্য। কারবালার প্রান্তরে যখন চলে গেল 9 মুহররম, কত মুহররম? 9 মুহররম কারবালার প্রান্তরে যখন নিয়ে যাওয়া হলো, তখন তাকে গ্রেফতার করে তাদেরকে এরিয়ার মধ্যে আটকাইয়া দেওয়া হলো। তখন এই এলাকার মধ্যে তাবু টাঙ্গাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবার বর্গকে নিয়ে এই জায়গার মধ্যে তাবু টানাইয়া বসে রইলেন। এবং রাত্রি যখন হয়ে গেল, তখন আল্লাহর কাছে আহাজারি এবং রোনাজারি করতে শুরু করেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে চমকাইয়া উঠলেন, একটা স্বপ্ন দেখলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বলতেছেন যে আমার প্রিয় নাতি, কলিজার টুকরা, তুমি অচিরেই আমার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জেগে জয়নব ডাক দিয়ে বলে যে ভাইজান কি হয়েছে, এত চমকায় যে উঠলা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে বোন, আমি দেখতেছি, আমি স্বপ্নে যুগে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে জান্নাতি শরবতের পেয়ালা হাতে নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছেন, যে হুসাইন তুমি অবশ্যই অচিরেই খুবই নিকটে হয়ে গেছে, তুমি আমার সাথে তুমি সাক্ষাৎ করে নিবা। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন দেখার পরে জয়নব কেঁদে কেঁদে বলতে লাগলেন, ভাইজান আমাদের কি হবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে বোন, আমি যখন চলে যাব তখন তোমাদের জন্য হেফাজতকারী একজন আছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ হেফাজত করতে পারে না। পরের দিন সকালবেলা ফজরের নামাজটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে আদায় করেছেন। কোথায় আদায় করেছেন? কারবালার প্রান্তরে। ঐতিহাসিকরা বলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের জামাত পড়াইতেছিলেন, তখন ইয়াজিদের যে শয়তানরা ছিল, সীমার যতরা তাদের এই সৈন্য সামন্ত ছিল, সবাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে একটাতা করে তারা নামাজও পড়েছে। তাহলে
আপনার আমার এখান থেকে বিশেষ শিক্ষা নেওয়া উচিত যে যারা শয়তানি করে তারা নামাজ পড়ে। কি করে? নামাজও পড়ে। এই যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে হাত তোলার মতো দুঃসাহস কারো হয় নাই, এই রকমের দুঃসাহস করনেওয়ালা কাফেররাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে একটাদা করে ফজরের নামাজ পড়েছে। কোন নামাজ? ফজরের নামাজ। আরেকটা জিনিস বলে রাখা উচিত, আমাদের দেশে মানুষেরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কষ্টদায়ক যে নামাজ সেটা হচ্ছে ফজরের নামাজ। কথা বুঝেন নাই? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ দেখা যায় পাক্কা মুসল্লি, কিন্তু ফজরের সময় পাওয়া যায় না। এরপরেও এই কঠিন সময়ে কঠিন নামাজের সম্মুখীন হয়ে কাফেররা, এই মুনাফিকরা তারা কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর ইক্তেদাতে তারা ফজরের নামাজ পড়েছে। তাহলে বোঝা গেল এরা সাধারণ কোনো মুনাফিক নয়, এরা সর্বকালের নিকৃষ্ট মুনাফিক। এরা নিকৃষ্ট মুনাফিক। আর মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সর্বনিকৃষ্ট জাহান্নাম তাদের জন্য রেখেছেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা ভয়ঙ্কর জাহান্নাম তাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। নাউযুবিল্লাহ। মুসলমানদের মধ্যে যারা আমলিয়ত মুনাফিক আছে এরা একসময় হয়তোবা জান্নাত পেতে পারে, কিন্তু যারা আকীদাগত মুনাফিক আছে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুনাফিকি করে, তাদের পরিবারের সাথে যারা মুনাফিকি করে, এরার কোনো মাফ নাই। এরা কোনোদিন জান্নাতে যাবে দূরের কথা, তাদেরকে কোনোদিন জাহান্নামের মধ্যেও হালকা আযাব দেওয়া হবে না। তাদের মধ্যে জাহান্নামের সর্বাপেক্ষা সবচাইতে কঠিন শাস্তিটা জাহান্নামের মধ্যে তাদেরকে দেওয়া হবে, যারা আকীদায়ে মুনাফিকি। যারা কি? আকীদায়ে মুনাফিকি যারা। আর মুসলমানদের যারা টুকটাক মুনাফিকি করে, যারা করে তো মুসলমানের মাঝে আছে না? নেই? আমরা সুন্নিরার মাঝে কেউ আছে না মুনাফিকি করে? এরাও একসময় জান্নাত পাইতে পারে, এরা জান্নাত পাইতে পারে। এরা আকীদাগত মুনাফিক না হওয়ার কারণে এরা নাজাত পাইতে পারে, কিন্তু যারা আকীদাগত মুনাফিক এরা কোনোদিন নাজাত পাবে না। এদের জন্য নির্ধারিত করা জাহান্নাম, এরা জাহান্নামেই যাবে। এই জন্য কারবালার প্রান্তরে তারা নামাজ আদায় করলো। এরপরে অসংখ্য ইতিহাস আছে। আপনারা জানেন যে ছোট্ট শিশু পানি পান করতে চেয়েছিল। এই যে নদীটা ছিল কারবালার প্রান্তরে, যে ফুরাত নদী, এই নদীটা তারা ঘেরাও করে নিয়েছেন যে মুসলিম পরিবারের কোনো মানুষ এখান থেকে পানি পাইবে না। আর এই যে ফুরাত নদী ছাড়া এই এরিয়ার মধ্যে কোনো পানিও ছিল। মরুভূমিতে কোনো পানি থাকে? পানি থাকে না। তো এই নদীটাকে তারা ঘেরাও করে ফেললো যে ইমাম পরিবারের লোকেরা কেমনে তারা পানি খায়, যারা কেমনে তারা খাবার খায় দেখি। এরকম ঘেরাও করা পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা আলী আসগর, আপনারা জানেন এই ইতিহাস, উনাকে নিয়ে যাওয়া হলো যে পানি আনার জন্য। পানি তো দেয় নাই, একটা বিষাক্ত তীর তার বুকের সিনা দিয়ে ঢুকাইয়া তাকে হত্যা করে ফেলেছে। এরপরে তাকে নিয়ে যখন তিনি আসলেন, তখন তাবুকে আসলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নবজাতক শিশু জন্ম নিয়েছিল কারবালার প্রান্তরে 10ই মুহররমে। এটা আপনারা হয়তো অনেকে জানেন না, জানেননি এই বিষয়টা। জি, তার ছোট্ট একটা বাচ্চা নবজাতক শিশু জন্ম নিয়েছে 10ই মুহররমে কারবালার প্রান্তরে। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যখন ছিলেন, তখন তার সন্তান যখন জন্ম নিয়েছিল, সদ্য জন্ম নেওয়া আজকে যে শিশুটা জন্ম নেয়, এই শিশুটা কোনো গুনাহ করে? আপনার সাথে বিদ্বেষ করে? কোনো মুসলমান বা কাফেরের সাথে বিদ্বেষ করে? করে না। তাহলে এই ছোট্ট নবজাতক শিশুটাকে পর্যন্ত তারা হত্যা করেছে। এই যেই সন্তানটা মাত্র জন্ম নিয়েছে তাকে পর্যন্ত অস্ত্রের আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলেছে। নাউযুবিল্লাহ। কত হৃদয় বিদারক কাহিনী ছিল কারবালার প্রান্তরে। এই কারবালার প্রান্তর থেকে আমরা কি শেখা উচিত ভাই? আমরা তো শিখি না। শুধুমাত্র কারবালার যুদ্ধের কথাটা আমরা শুনি, কান্না করি, কিন্তু তা থেকে তো আমরা কোনো শিক্ষা নেই না। আমরা নেই। যদি আমরা তাদের কাছ থেকে যদি আমরা ভালো শিক্ষাটা নিতে পারতাম, তাহলে আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যেত। আমাদের সমাজের মধ্যে কোনো অনৈতিক কাজ হইতো না, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকতো না। আচ্ছা, মুসলমানদের মধ্যে যতটা হিংসা বিদ্বেষ, অন্য কোনো ধর্মের মধ্যে এতটা দ্বন্দ্ব ছিল না। ছিল। কারবালার প্রান্তরে যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের মধ্যে মুনাফিকরা সবাই তারা একত্রিত ছিল। তারা সবাই কি ছিল? এক ছিল। কিন্তু মুসলমানদের মধ্যে কি কুফাবাসীরা দাওয়াত করলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারা পরিচয় দিল আমরা মুসলমান, তারা পরিচয় দিল ঈমান আনলো, তারা পরিচয় দিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত নিবে। এরা মুসলমান দাবি করলো।
দাবি করার পরে কেমনে তাদের সাথে এই প্রতারণা করলো? মুসলিম বিন আকিল বলেন যে আমি সামনে অগ্রসর হলাম 4000 সৈন্য নিয়ে, পিছনে তাকাইয়ে দেখি একজনও নাই, পিছনে তাকাইয়ে দেখি একজনও নাই। তাহলে এরা মুসলমানি পরিচয় দিয়ে এরা কেমনে প্রতারণা করলো? এরা প্রতারণা করার কারণ হলো মুসলমানদের মধ্যে একতাটা নাই। কি নাই? মুসলমানদের মধ্যে কি নাই? একতা নাই। নয়তো আজকে যদি ফিলিস্তিনের দিকে তাকাইয়ে দেখেন না, ছোট্ট বাচ্চাদেরকে দ্বিখণ্ডিত করা হচ্ছে না, এদের দিকে তাকাইলে তো কারবালার কিছুটা প্রমাণ পাওয়া যায়। এই যুগে যদি মুসলমানদেরকে এইভাবে নির্মম আঘাত করতে পারে, তৎকালীন যুগে তো ইসলামের প্রচারটা কম ছিল না। এখন বর্তমানে নেটওয়ার্কের যুগ, প্রতিটা মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছানো হচ্ছে না। আমরা আগের যুগের মানুষেরা এতটা বেশি ইতিহাস জানতো। তখন মানুষের এই যে নেটওয়ার্কের যুগ কম থাকার কারণে মুসলমানরা ইতিহাস কম জানতো। কিন্তু এবং এই যুগে মুসলমানরা ইতিহাস জানার পরেও মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। মুসলমান জাগে না। কি করে না? মুসলমানরা জাগে না। আমরা যে আজকে প্রত্যেক জুমাবার থেকে নিয়ে কত জুমা থেকে আমরা কারবালার বয়ান শুনতেছি, আশুরার বয়ান শুনতেছি, বদরের যুদ্ধের কাহিনী শুনতেছি, ওহদ যুদ্ধের কাহিনী শুনতেছি, আমরা মুসলমানদের এত বিপর্যয় শোনার পরেও আমরা মুসলমানরা কি নামাজের দিকে অগ্রসর হচ্ছি? আমরা কি রসুলুল্লাহর অপমানে কি আমরা রাস্তায় নামতে পারছি? আমরা পারি নাই। রসুলের অপমানে আমরা ঘরে বসে বসে আমরা মুনাফিক ডাকি, কিন্তু একদিনও দেখা যায় নাই যে আমরা সাধারণ মানুষেরা নেমে রসুলুল্লাহর অপমাননার বিচার চাই। আমরা চাই না। চাইছি কোনোদিন? চাই নাই। তাহলে আমরা এই কাহিনীগুলো থেকে আমরা কি শিখলাম? আমরা কিছুই শিখতে পারি নাই। শুধুমাত্র শুনলাম আর কান্না করলাম, এতটুকুই। রসুলুল্লাহর অবমাননায় যদি আপনার আমার হৃদয়টা কেঁপে না ওঠে, তাহলে আমি মুসলমান দাবি করার চেয়ে না করাই ভালো। আমাদের উচিত হলো যে কারবালার প্রান্তরে যখন রসুলুল্লাহর সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে কারবালাতে, তখন অসংখ্য সাহাবীদেরকে হত্যা করা হয়, শহীদ করা হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তরে যুদ্ধে রত হয়ে গেলেন, অসংখ্য কাফেরদেরকে হত্যা করতে লাগলেন। এমন একটা সময় তাকে কোনো আঘাত প্রথমে করা হয় নাই। যদিও আমাদের দেশে বয়ান করে মানুষেরা যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে থাকা সত্ত্বেও ওনাকে তীর মারা হয়েছে, ওনাকে বিভিন্ন বিপর্যয় করা হয়েছে। এটা আসলে বিষয়টা এমনটা নয়। ভালো করে ইতিহাস শুনবেন। কাফেরদের ভিতরেও তাদের হৃদয়টা কেঁপে উঠেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা বরাবরে কোন কাফেররাও সাহস পায় নাই যে ইমাম হুসাইনের দিকে একটা তীর ছুঁড়ে ফেলবে। এমন দুঃসাহস কোন কাফেররাও করে নাই, প্রথমে করে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে করতে উনি ক্লান্ত হয়ে একটা জায়গায় বসে পড়লেন। বসে পড়ার পরে কাফেররা এবার চিন্তা করতে লাগলো যে কে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করবে। এই সাহসটা পায় নাই কেউ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন, রে কাফেররা শোনো, আমার পরিচয়টা তোমরা ভালো করে শুনে রাখো। তোমরা ইয়াজিদের লোকেরা, তোমরা ভালো করে আমার পরিচয় জানো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন মেয়ের নাতি। আমি হচ্ছি রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি। আমি হলাম জান্নাতের যুবকদের সর্দার। আমি হচ্ছি মা ফাতেমার সন্তান। আমি হচ্ছি আলীর সন্তান। আমি হচ্ছি এই যুগের সর্বশ্রেষ্ঠ যুবকদের সন্তান। অতএব তোমাদের দুঃসাহস যেন না হয় যে আমার প্রতি তোমরা আঘাত না করো। এতটুকু পর্যন্ত বলার পরেও কাফেররা তারা ক্লান্ত হয় নাই। তারা রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবেই। তখন সীমার যে শয়তানটা ছিল, এই শয়তানটা লক্ষ্য করলো যে রাসূলুল্লাহর নাতি যখন ক্লান্ত হয়ে বসে আছেন, এমন সময় তার সিনার মধ্যে গিয়ে বসে পড়েছে। নাউযুবিল্লাহি মিনাশ। সবাই বলেন না নাউযুবিল্লাহি মিনাশ। মুসলমানে আওয়াজ দিয়ে কথা বললেন। কারবালার ঘটনা শুনলে আমাদের হৃদয়টা কেঁপে উঠে না? তাহলে জুড়ে বলবেন, তাহলে বোঝা যাবে আপনাদের ভিতরে কারবালার চেতনা আছে। প্রত্যেকটা মুসলমানদের হৃদয় থেকে কারবালা মুছে দেওয়ার মতো নয়। কারবালা মুসলমানদের ইমানের একটা তেজ সৃষ্টি করার একটা ঘটনা। কারবালা শুধুমাত্র একটা ইতিহাসই নয়, কারবালা মুসলমানদের ইমান জাগরণ করার একটা ইতিহাস। যদিও আমরা মনে করি যে সাধারণ একটা বিষয়, সাধারণ কোনো বিষয় নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে যখন বসে পড়লো সীমার নিষ্ঠুর কাফেরটা, এই কাফেরের মতো আর কোন নিকৃষ্ট কাফের এই পৃথিবীতে আর কেউ নাই। আছে? নাই। কেন নাই? কাফেররা তো একটা দুইটা সৈন্য তখন ছিল না। কারবালার প্রান্তরে হাজারো হাজারো ইয়াজিদের সৈন্যরা ছিল।
কিন্তু কোনো কাফেররাই সাহস পায় নাই ইমাম হুসাইনের দিকে একটা তীর পর্যন্ত ছুঁড়ে ফেলবে, এমন দুঃসাহস কোনো কাফেরেরও হয় নাই, সাহস করতে পারে নাই। অথচ এই শয়তানটা রসুলের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে বসে পড়েছে, যেই সিনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বক্ষণ তিনি চুম্বন খাইতেন। সুবহানাল্লাহ বলেন। আমার আলোচনা বুঝেন না আপনারা? সুবহানাল্লাহ বলতে এত দেরি হয় কেন? রাসূলুল্লাহ তার আপন নাতির সিনায় চুমো খাইতেন, কপালে চুমো খাইতেন, মানে অসংখ্য অঙ্গের মধ্যেই তিনি চুম্বন খাইতেন। তখন রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বলতেছেন যে ইয়াজিদের সৈন্যরা, তোমরা শুনো, আমাকে একটা সুযোগ দাও, আমি অন্তত কি ইয়াজিদের সাথে দুইটা কথা বলি, হয়তো যদি তার যদি কথাবার্তা যদি সঠিক হয়, সে যদি সঠিক পথেই থাকে, আমি ইমাম হুসাইন আমি কথা দিলাম আমি তার হাতে বায়াত নিব, তারপরে তোমরা আমাকে হত্যা কইরো না। যদি তোমরা ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়ার পরে আমি ইমাম হুসাইন যদি ইয়াজিদের সাথে আমি যদি আপোষ না করি, যদি তার হাতে বায়াত না হই, তার কথার সাথে যদি আমার কথা না মিলে, তাহলে আমি অন্য কোথায় চলে যাব, তারপরেও আমাকে তোমরা হত্যা কইরো না। আমাকে অন্ততপক্ষে এই সুযোগটা দাও, আমি অন্ততপক্ষে ইয়াজিদের আসনের কোনো এরিয়ায় থাকবো না, আমি অন্ততপক্ষে অন্য এরিয়ায় চলে যাব, তারপরেও ইয়াজিদের সাথে আমি আপোষ করব না। যদি সে সত্যের উপরে থাকে তাহলে তার সাথে আমি বায়াত নিব। এতটুকু বলার পরেও নিষ্ঠুর কাফেরটা তাকে এই সুযোগটা দেয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে এই তার মস্তক থেকে আলাদা, তার কল্লাটা আলাদা করে দেওয়া হলো, এরপর হাসি ঠাট্টা করা হলো এবং সীমারে এই কল্লাটাকে দামেস্কের মধ্যে নিয়ে গেল, ইয়াজিদের রাজদরবারে নিয়ে দিল। এবং ইয়াজিদ সে হাসতে হাসতে বলতে লাগলো যে আমি আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা আলাদা করে আমার পূর্বপুরুষের, যেভাবে বদরের প্রান্তরে আমার পূর্বপুরুষকে হত্যা করা হয়েছিল, যেভাবে মুসলমানরা বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিপর্যয় করেছিল, আজকে ইমাম হুসাইনের কল্লা আলাদা করে তার প্রতিশোধ নিলাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা ইতিহাস জানেন, বদরের যুদ্ধ হয়েছিল মুসলমানদের প্রথম যুদ্ধ। বদরের প্রান্তরে প্রথম যুদ্ধ কোনটা হয়েছিল? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের মহানায়ক ছিল এই আবু জাহেল। কে ছিল? আপনারা জানেন ইতিহাস, কাফেরদের মধ্যে সবচাইতে শক্তিশালী যে কাফেরটা ছিল তার নাম ছিল আবু জাহেল। আবু জাহেল ছিল শক্তিশালী, মানুষ ভয় পাইতো, সাধারণ কোনো মানুষ তার দিকে তাকাইতো না। অথচ এই আবু জাহেলকে হত্যা করা হয়েছিল বদরের প্রান্তরে দুইটা ছোট্ট নাবালেগ বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। ইয়াজিদকে হত্যা করেছিল কারা? ছোট্ট দুই বাচ্চা, তারা এই আবু জাহেলকে হত্যা করেছিল। এবং আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ বলতেছে যে আমি আমার পূর্বপুরুষের হত্যার বিচার আজকে আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কল্লা আলাদা করে তার প্রতিশোধ আমি নিলাম। নাউজুবিল্লাহ। এ হচ্ছে সর্বকালের একটা নিকৃষ্টতম মুনাফিক ছিল, নয়তো এমন কথা বলতে পারে না। শুধুমাত্র এতটুকুই নয়, ইমাম পরিবারের আরো যারা সদস্যরা ছিল তাদেরকে বন্দী করে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। এবং একটা বৃদ্ধ সাহাবী ছিল, এই বৃদ্ধ সাহাবী এই কথাগুলো শুনে উত্তেজিত হয়েছিলেন। তারপরে উনি কিছু বলেন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কল্লাটা যখন তার ইয়াজিদের হাতে নিয়ে সে যখন ঠাট্টা বিদ্রুপ করছিল এবং অস্ত্র দিয়ে তার দাঁত মোবারকের মধ্যে এভাবে ঠাট্টা বিদ্রুপ করছিল, নাউজুবিল্লাহি মিন যালিক, এই বৃদ্ধ সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়াজিদ, তোর কাছে কোনোদিন মুসলমানরা পরাজিত হবে না। তুই যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত মুসলমানরা তোর বিরুদ্ধে নড়বে। এবং তুই এখন যে কাজটা করেছিস এই কাজটা মুঠেই তুই ঠিক করস নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর দাঁতের মধ্যে তিনি চুম্বন খেয়েছিলেন, এই দাঁতের মধ্যে তুই কেমনে বিদ্রুপ করস? এই রকমের করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর সৈনিক এই বৃদ্ধ সাহাবী ইয়াজিদের দরবারে পর্যন্ত তিনি যুদ্ধ করতে শুরু করেছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর সৈন্য এই বৃদ্ধ সাহাবীটা হাত দিয়ে নাড়তে পারে না, পা দিয়ে নড়তে পারে না। তারপরে যুদ্ধ করতে লাগলো রাজ দরবারে, ইয়াজিদের দরবারে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের পাওয়ারটা খুবই বেশি ছিল, মুসলমানদের পাওয়ার এখনো আছে।
যদি ইমানটা মানুষ ঠিক করতে পারে। মুসলমানদের ইমানের তেজটা বাড়ে না, তার কারণেই মুসলমানদের শক্তিটা মানুষ পাইতেছে না। এর কারণেই আমরা মুসলমানরা বিপর্যয় হয়ে আছি, আজকে মুসলমানরা লাঞ্ছিত হয়েছে। কারবালার যুদ্ধের কথা মানুষ ভুলে গিয়েছে, এই জন্য মুসলমানরা আজকে শক্তি পাইতেছে না। যদি কারবালার যুদ্ধ থেকে মুসলমানরা শিক্ষা নিত, তাহলে আজকেও মুসলমানরা গর্জে উঠতো না? গর্জে উঠতো না আজকে? তো আমরা মুসলমানরা কারবালা থেকে আমাদের সহি আকীদা নিতে হবে যে মুসলমানরা ছিল সঠিকভাবে। এবং কারবালার যুদ্ধটা কেন হয়েছিল আমরা বলেছিলাম গতদিনে, যে কারবালার যুদ্ধ হওয়ার একটা মাত্র কারণ ছিল খেলাফত। কি ছিল? খেলাফত। এই খেলাফতের কারণে কারবালার প্রান্তরে যুদ্ধ হয়েছিল। বাকি